ইউক্রেন যুদ্ধের মধ্যেই জার্মানিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটো জোটের 2 সদস্য রাষ্ট্রের এই তৎপরতা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এমনকি এর ফলে ন্যাটোর সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বিশ্বে আবারও ফিরতে পারে স্নায়ুযুদ্ধ। ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং উৎপাদন নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাল্টাপাল্টি অবস্থানের কারণে এমন আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে পুনরায় নিষিদ্ধ করা ভয়ঙ্কর অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষজ্ঞদের ধারণা, ওয়াশিংটন মস্কোর এমন পাল্টাপাল্টি পদক্ষেপে আবারও বিশ্বে ফিরতে পারে স্নায়ুযুদ্ধ। হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট জানান, জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত আবারও স্নায়ুযুদ্ধের দিকে ধাবিত করতে পারে। কেননা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। সম্প্রতি ওয়াশিংটনে নেটো শীর্ষ সম্মেলনে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে জার্মানির মাটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ফেরানোর সিদ্ধান্ত নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, এর ফলে আবারও ঠান্ডা যুদ্ধ এবং প্রত্যক্ষ সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে এই ধরনের পদক্ষেপ মস্কো ও বার্লিনের মধ্যকার সম্পর্কের আবারও অবনতি হবে। ওয়াশিংটনে নেটোর ওই বৈঠকে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে ফ্রান্স ও পোল্যান্ডের সঙ্গে সমঝোতা করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় জার্মানিও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং মোতায়েন করুক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মানির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 2026 সালে জার্মানির মাটিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী SM-6 এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ শুরু হবে। এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েন মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী। ভূমি থেকে তা যে কোনো লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত আনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে, যা হবে শত্রুর জন্য রীতিমতো ভয়। পূর্ব ও পশ্চিম ইউরোপে এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকার বিষয়ে 1988 সালে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ওই ঘটনায় ইউরোপে ঠান্ডা যুদ্ধের অবসানের সূচনা করেছিল, কিন্তু কয়েক বছর আগে চুক্তিটি বাতিল হয়ে গিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় আধুনিক যুগে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে। শেখ ফরিদ, ATN।